দেখো দ্বিতীয়টা বলছে উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরে, ধাপান্তর মানে বোঝায় একটা উপর থেকে নিচে পড়া, ঠিক আছে, এটা ধাপান্তর বোঝায়। তো উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে। তো তোমাদেরকে আমি আগে শিখাইছিলাম যে কোনো বর্ণ নির্ণয় করার জন্য বা কোন ধরনের আলো আমরা দেখতে পাবো এগুলো নির্ণয় করার জন্য মূলত তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, এবং সেটার একক অবশ্যই ন্যানোমিটারে বের করব। এর আগের যে ম্যাথগুলো করানো হয়েছে, দেখো আগের ম্যাথে যে করানো হয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, তাই না? তো আমরা সেন্টিমিটারে করব না, আমরা বের করব সেন্টিমিটার, ঠিক আছে, ওইটাকে আবার ন্যানোমিটারে করে নিব। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কোনো যদি বর্ণ বের করতে বলে তাহলে আমাদের প্রথমত আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বর্ণের একটা কানেকশন আছে। তো আমাদের সরাসরি বর্ণ বের করার কোনো সূত্র নাই, আমরা তরঙ্গ দৈর্ঘ্যের বের করব, এবং সেইটা থেকেই আমরা এই তোমার আলো বা বর্ণ কিরূপ হবে সেটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমত তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তো আমাদের এখানে চিত্রটা দেখো, এখানে কি বলা হয়েছে আমি বলছি যে আমাদের সরাসরি কিন্তু বলে দেওয়া নাই যে কত নম্বর কক্ষপথ থেকে কত নম্বর কক্ষপথে আসবে, ঠিক আছে, কিন্তু আমাদের চিত্রে কিন্তু বলে দেওয়া আছে। দেখো তীর চিহ্নটা কোন দিকে, তীর চিহ্নটা কিন্তু নিচের দিকে, তার মানে একটা ইলেকট্রন উপর থেকে নিচের দিকে আসতেছে। তো আমাদের এটা থেকে আমরা কি বুঝতে পারতেছি, দেখো এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর কক্ষপথ। তাহলে ইলেকট্রনটা কিন্তু 4 নম্বর কক্ষপথ থেকে আমাদের 2 নম্বর কক্ষপথে আসতেছে, দেখছো, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, তাহলে 4 থেকে 2 আসতেছে। তাহলে আমাদের যে সূত্রটা ছিল আগে সেটা আমরা ব্যবহার করি, 1/λ ইজ ইকুয়াল টু লিখা যায় RH/Z² 1/N1² মাইনাস 1/N2², ঠিক আছে, এটা। তো এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা এখানে লিখি, আমাদের এখানে কি কি দেওয়া আছে। প্রথমত আর এইচ, এটা তো সবার ক্ষেত্রেই সমান, 10, 96, 78 সেন্টিমিটার ইনভার্স ওয়ান, ঠিক আছে। জেড যেহেতু এখানেও কিছু বলে দেয় নাই কোন পরমাণু, তাই আমরা এটাকে ওয়ান ধরে মানে হাইড্রোজেনই ধরতে হবে আমাদের। সেক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ওয়ান, তাই আমাদের জেড এর মান হচ্ছে ওয়ান, জেড দ্বারা কিন্তু পারমাণবিক সংখ্যা বোঝায়। তাহলে N1 কত হবে, দেখো বর্তমান ইলেকট্রনটি কোথায় আছে, আগে ছিল 4 নম্বর কক্ষপথে, এখন আসছে 2 নম্বর কক্ষপথে, তাহলে আমাদের বর্তমান আছে 2 নম্বর কক্ষপথে। N2 এর মান কত হবে, আগে কোথায় ছিল 4 নম্বর কক্ষপথে, তাই N2 এর মান 4। এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিব, তাহলে আর এইচ এর মান কত হবে, 10, 96, 78, Z² মানে 1², এটা আমরা লিখলাম না, ঠিক আছে। তাহলে 1/N1, N1 এর মান কত, 2², N1 এর মান কিন্তু 2, তারপরে স্কোয়ার, তারপর 1/N2, N2 এর মান কত 4, তার উপর স্কোয়ার। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব, দেখো 10, 96, 78, এটাকে যদি করি 1/4 মাইনাস 1/16, তাহলে 10, 96, 78, এরপরে আমরা দেখবো এই লসাগু করলে কত আসতেছে, লসাগু করলে আসতেছে 16, 4 4 16, 4 4 মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখো 10, 96, 78, এখানে আসতেছে 3/16, ঠিক আছে। এই তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আমাদের এখানে অ্যান্সারটা চলে আসবে। সরি, অ্যান্সার কিন্তু আসবে না, দেখো অ্যান্সার আসবে না, আমরা কি পাবো, 1/λ পাবো, এবং সেটা কিসে পাবো, সেন্টিমিটার ইনভার্স ওয়ানে পাবো। তাহলে পরবর্তী ধাপ আমাদের কি করতে হবে, ল্যামডা বের করতে হবে। এখনো কিন্তু আমরা ল্যামডা সরাসরি পাই নাই, ঠিক আছে, ল্যামডা কিন্তু এখনো আমরা পাই নাই, আমরা কি পাইলাম, 1/λ পাইছি কিন্তু এখন। তাহলে আমাদের এখন কি করতে হবে, ল্যামডা নিতে হবে, তাই না। তাহলে 1/λকে উল্টাই দিলে ল্যামডা হয়ে যাবে, তাহলে আমাদের ডান পাশে উল্টাই দিতে হবে, তাহলে 1/ আমরা যে অ্যান্সারটা পাইছি ওইটা আমাদেরকে দিতে হবে। তাহলে এখন একক কি হবে, সেন্টিমিটার। এখন আমাদের একক কি আসছে, সেন্টিমিটার। তবে আমি বলছিলাম যে রশ্মির বর্ণ বা কিরূপ আলো দেখা যাবে, কোন রঙের আলো দেখা যাবে, এরকম যদি থাকে তাহলে আমাদের সব সময় ল্যামডাটাকে সেন্টিমিটারে রাখবো না, আমরা কিসে করব, ন্যানোমিটারে নিয়ে যাব, ঠিক আছে, ন্যানোমিটারে নিয়ে যাব। তো কিভাবে নিব, আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার, আর 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10⁷ ন্যানোমিটার। তাহলে 1 সেন্টিমিটার যদি হয় 10⁷ ন্যানোমিটার, তাহলে এখানে যে সেন্টিমিটারটা পাইছি তাহলে কি করতে হবে,
10⁻⁷ দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে একটু দেখাই দেই ছোট করে। তো এটারও তো একটা অ্যান্সার পাবো, তাই না? এটাকে যদি আমি করি তাহলে এটারও একটা অ্যান্সার পাবো। তাহলে কি করব আমরা? 1 বাই, এটাকে দিলে একটা অ্যান্সার পাবো, তার সাথে আমরা গুণ দিব 10⁻⁷। তাহলে আমাদের সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে হয়ে যাবে। তারপরে আমরা কি করব? আমাদের যে অ্যান্সারটা আসবে, আমরা আমাদের তোমাদেরকে একটা চার্ট দিছিলাম না, যে বেগুনি রঙের জন্য কত থেকে কত ন্যানোমিটার পর্যন্ত আলো, তারপর হচ্ছে আকাশি রঙের জন্য কত থেকে কত ন্যানোমিটার পর্যন্ত আলো, এইগুলোর একটা চার্ট দিছিলাম। তো এইখান থেকে তুমি দেখবা তোমার ন্যানোমিটারটা কত আসছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা কত ন্যানোমিটার আসছে। তো তোমার ওই রঙের সাথে তুমি মিলাবা, ঠিক আছে? ওই রং যেটা আছে না, যে কত ন্যানোমিটারের মধ্যে তোমার পড়ছে, সেটার সাথে মিলায়ে তুমি বলতে পারবা যে আমার রংটা হচ্ছে এত, ঠিক আছে? অর্থাৎ সবুজ হইতে পারে, আকাশি হইতে পারে, বা সাদা হইতে পারে, ঠিক আছে? আমি এখানে বিস্তারিত দেখাইতেছি না, কারণ এগুলো তোমাদেরকে আগেই দেখানো হয়েছে। তোমাদের ওই চার্টটা দিয়ে দেওয়া হয়েছে যে কোন রঙের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত থেকে কত পর্যন্ত, ঠিক আছে? তো এইখানে দেখবা যে তরঙ্গ দৈর্ঘ্য কত আসছে, তরঙ্গ দৈর্ঘ্য কত আসছে সেটা দেখবা, এবং কোন রেঞ্জের মধ্যে পড়ে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা। ধরো উদাহরণস্বরূপ এখানে আসছে, আমি জানি না অ্যান্সারটা আমি বের করলাম না, তোমরা করে নিবা। এখানে আসছে ধরো 390, উদাহরণস্বরূপ, ঠিক আছে? 390 ন্যানোমিটার। তো এটা কোন রেঞ্জের মধ্যে পড়ে? বেগুনি রেঞ্জের মধ্যে পড়বে, কারণ বেগুনি রেঞ্জের মধ্যে কত আছে? 380 থেকে শুরু, তাই না? 380 থেকে শুরু, তারপর শেষ হবে 425-এ, ঠিক আছে? 425-এ শেষ হবে, 380 থেকে 425-এ। তাহলে দেখো এটা হবে আমাদের 390 যদি বের হয়, তাহলে এটা কোন রেঞ্জের মধ্যে আছে? বেগুনি রেঞ্জের মধ্যে আছে, দেখো, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারবো আমাদের রশ্মির বর্ণ হবে বেগুনি। তবে আমি তো জানি না এটা কত, ক্যালকুলেশন করে বের করে এভাবে মিলাই দেখবা যে কত রেঞ্জের মধ্যে থাকে। তো এইভাবে আমরা এটা করব।